হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে রিসোর্টে আপনাদেরকে নিয়ে এসেছি, পেবেলস্টোন রিসোর্ট নাম, এটি ইনানি বিচের খুব কাছে। গ্যাদারিং মুক্ত বা একটু কোলাহল মুক্ত যদি পরিবেশে থাকতে চান, তাহলে আমি মনে করবো এই রিসোর্টটি আপনার জন্য বেস্ট। এই রিসোর্টের টোটাল ইনফরমেশন এবং কোন রুমের কি ভাড়া টাড়া ডিটেলসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। সমুদ্র সৈকত দেখতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয়ে থাকে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি সৈকত, তাহলে তো কথাই নেই। তবে সমস্যা হচ্ছে, সমুদ্র সৈকতের নিকটবর্তী যে হোটেল বা রিসোর্টগুলো আছে সেগুলো থাকে সাধারণের ধরাছোঁয়ার বাইরে, কারণ অনেক এক্সপেন্সিভ সেগুলো। আর সেই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই পেবেলস্টোন রিসোর্টটা বাজেটের মধ্যে তাদের বেস্ট সার্ভিসটা দিয়ে যাচ্ছে। আর সেজন্যই আমার আজকের এপিসোডটা কমপ্লিটলি এই পেবেলস্টোন রিসোর্ট নিয়ে। আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। পেবেলস্টোন রিসোর্ট এটি বাংলাদেশের সুন্দর সি ভিউ রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। আপনি যদি বাজেটের মধ্যে সমুদ্রের কোনো রিসোর্ট খুঁজতে চান, তাহলে কক্সবাজারের ইনানি বিচের এই পেবেলস্টোন রিসোর্ট আমার দেখা সবথেকে সেরা একটি রিসোর্ট। মাত্র ৩,৯০০ টাকা থেকে ৫,২০০ টাকার মধ্যে ইনানি বিচে এত রোমাঞ্চকর পরিবেশে পরিবার নিয়ে একটি দিন এবং একটি রাত কাটাতে পারলে কার না ভালো লাগবে। আজ আমি এই রিসোর্টের বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক সৌন্দর্য উপভোগ করবেন। কক্সবাজার ডলফিনের মোড় বা মেইন বিচ থেকে এর দূরত্ব 23 কিলোমিটার। আপনি সিএনজি বা অটো ভাড়া করে এখানে আসতে পারেন। অটো বা সিএনজি রিজার্ভ করলে ভাড়া পড়বে 300 থেকে 400 টাকার মতো। আমরা কিছুদিন পূর্বেই দুটি সুপার ডিলাক্স রুম বুক করে গিয়েছিলাম। দুটি রুম বুক করার পিছনে কারণ হলো আমরা দুটি পরিবার মিলে গিয়েছিলাম সেখানে। একটি অফার প্রাইজে আমাদের রুম ভাড়া পড়েছিল 5,000 টাকা। বলে রাখা ভালো, অফ সিজনে এই ভাড়া কম বেশি হতে পারে। কোন রুমের কত ভাড়া তা দেখতে ভিজিট করতে পারেন এই রিসোর্টের ওয়েবসাইট থেকে। এই ভিডিও ডেসক্রিপশানে তাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে রাখব। এখানে রিসেপশনে ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হয়। একটা ফর্ম পূরণ করে আমরা চলে গেলাম আমাদের নির্ধারিত রুমে। সাধারণ রিসোর্টে একটি রুমে যেমন থাকে এখানেও ঠিক তেমনি। একটি কিং সাইজ খাট, একটি ডাবল সোফা, একটি ড্রেসিং টেবিল যুক্ত ওয়ার্ড্রপ, একটি টিভি এবং একটি এসি দেওয়া আছে। সাথে টি টেবিল তো আছেই, ইন্টারকম ও ওয়াইফাই সার্ভিসও যুক্ত ছিল। এখানকার বারান্দাটি আসলেই খুব সুন্দর, কারণ বারান্দায় দাঁড়ালে সমুদ্র দেখার অন্যরকম অনুভূতি খুঁজে পাবেন আপনি। তবে সত্যি কথা বলতে, সাধারণত 5,000 টাকার এই রুমটিতে আরও ভালো ডেকোরেশন আশা করেছিলাম, যেমন যখন খুশি চা বা কফি পান করার জন্যে ইলেকট্রিক কেটলি ও তার জন্যে আনুষঙ্গিক ইত্যাদি। তবে হ্যাঁ, প্রতিদিন কমপ্লিমেন্টারি 2টি করে প্রতি রুমে মিনারেল ওয়াটার ছিল। এখন ফ্রেশ হয়ে সোজা বিচে চলে যাব এবং বিচের সৌন্দর্য আপনাদের নিয়ে একসাথে উপভোগ করব। হ্যালো ভিউয়ার্স, আমাদের পেছনে যে রিসোর্টটা দেখতেছেন ওটাই হচ্ছে আমাদের রিসোর্ট, যেখানে এসে উঠেছি আমরা দুই ফ্যামিলি মিলে এসেছি। আজকে ভোরবেলা এসে পৌঁছলাম কক্সবাজার
ইনানি বিচের পাশে। তো আমরা এখন এইটু সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। খুব টায়ার্ড, সারা রাত জার্নি করে এসেছি। ওই যে আমার পিছনে আমার ফ্রেন্ড অনুপ। তো এখন আমরা একটা সেতু পার হচ্ছি, জানি না এই সেতুর নামটা কি। এই সেতুটা পার হয়ে আমাদের যেতে হবে বিচে। তো চলুন তাহলে, আর দেখতে থাকুন। অনেকেই এই পাথরগুলো দেখে সেন্ট মার্টিন মনে করতে পারেন, কিন্তু আমরা সেন্ট মার্টিনে নেই। আমরা আছি আমাদের রিসোর্টের ঠিক সামনে ইনানি বিচে। অ্যাকচুয়ালি কক্সবাজারের মধ্যে সব থেকে সুন্দর সি বিচ আমার চোখে দেখা ইনানি। এখানে যেমনি প্রবাল পাথর পাওয়া যায়, তেমনি লাল কাঁকড়ার বিচরণও আপনার চোখে পড়তে পারে, অনেকটাই সেন্ট মার্টিনের মতোই। ভালোবাসার প্রিয় মানুষটির হাতে হাত রেখে সমুদ্রের এই মায়াবী সৌন্দর্য উপভোগ করার মধ্যে অন্যরকম একটা সুখ আছে, একটা তৃপ্তি আছে। যতই কষ্ট হোক না কেন, এই সমুদ্রের কাছে এসে একটা রাত যদি আপনি কাটাতে পারেন, তাহলে কষ্টগুলো অনেকটাই সমুদ্রে মিশে যাবে। তাই যারা ডিপ্রেশনে আছেন কিংবা জীবন নিয়ে যারা হতাশায় নিমজ্জিত, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, সৃষ্টিকর্তার অশেষ এই সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিন, নতুন জীবন খুঁজে পাবেন। অন্তত জীবন শেষে ভবিষ্যৎ প্রজন্মদের কাছে গল্প করার মতো কিছু তো একটা খুঁজে পাবেন। বর্ণ, তুমি তো সাঁতার জানো। বৌদি, কি অবস্থা? প্রখর, কেমন লাগছে? টম এন্ড জেরি টম। আজকে ডে 1, প্রচন্ড মজা হচ্ছে। বিন্দাস। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. এখানকার বিচে অন্যান্য বিচের মতোই বিভিন্ন রাইড আছে, যেমন ঘোড়া কিংবা বাইক রাইড। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, রাইডগুলো ঘন্টা বা মিনিট হিসেবে নেবেন এবং তারা যে টাকার কথা বলবে তার অর্ধেক টাকা দিয়ে নেবার চেষ্টা করবেন। দুটো ইকো কটেজ আছে রিসোর্টের, দুটি বিল্ডিংয়ের পরে দুটো ইকো রিসোর্টে। যদি কমের মধ্যে আপনারা থাকতে চান, তাহলে অবশ্যই এই ইকো রিসোর্টগুলো আপনার জন্য বেস্ট হবে। এই যে আমার বাবা জানি কি কিনতেছে। কি কিনছো বাবা? মাউন্টেন ডিউ। ঠিক আছে, ভালো। বারবিকিউ করা হয়, বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে শুরু করে চিকেন, অনেক কিছু বারবিকিউ করা হয়। সন্ধ্যার সময় এটা খুব জাঁকজমক হয়। বারবিকিউটা সাধারণত সন্ধ্যায় হয়, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বারবিকিউ পয়েন্ট। এই যে যেটা বলেছিলাম পেছন থেকে, এটা হচ্ছে টুইটি কটেজটা, আরও পাশে হচ্ছে গিয়ে ফরগেট মি নট। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, এখন রিসোর্টে গিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করব। সকালে ঘুম থেকে উঠে রুমের বারান্দা থেকে সাগর দেখার এক অন্যরকম অনুভূতি। আমি আগেই বলেছিলাম এখানে সকালের খাবারের ব্যবস্থা আছে, সবার জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বুফেতে 12 থেকে 14 আইটেমের খাবারের ব্যবস্থা আছে, তার সাথে 2 রকমের জুস। এর জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না। সকালে নাস্তা করে আমরা একটু সময় সৈকতে হাঁটাহাঁটি করে রুমে ফিরে যাই।
সকাল 11টার মধ্যে আমরা চেক আউট করি। সব মিলে রিসোর্টটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষদের নিয়ে চলে আসতে পারেন এই রিসোর্ট। আশা করি নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো জায়গার নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।